এই মন্দিরটি যেটা দেখতে পাচ্ছেন এটা কলকাতার সবথেকে বড় জগন্নাথ মন্দির। এই সেই জগন্নাথ দেবের রথ বেরিয়ে পড়েছে। যেদিকে তাকানো যাচ্ছে দেখুন শুধু মানুষের সমাগম। জগন্নাথ দেবকে দর্শন করতে কত মানুষ এসছে। এখানে বসেছে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম রাইডস। মেলায় এলে ফুচকা খাওয়া হবে না এটা তো হতে পারে না। আর তো ম্যাডাম এই দোকান থেকে ফুচকা কিনেছেন এবং চলুন আমরা ফুচকা খাই। বৃষ্টি ভেজা শুভ বিকেল আর আজকের রথযাত্রা। আমি আপনাদের হোস্ট শুভ্র, সঙ্গে কো-হোস্ট পূর্ণিমা, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ফুড অ্যান্ড ট্রাভেল উইথ শুভ্র। এই মন্দিরটি যেটা দেখতে পাচ্ছেন এটা কলকাতার সবথেকে বড় জগন্নাথ মন্দির এবং সবথেকে উঁচুও বটে। দেখতে পাচ্ছেন কতটা বড় এই জগন্নাথ মন্দির এবং কতটা সুন্দর আজকের রথযাত্রা। আর আমরা জগন্নাথ মন্দিরে এসেছি রথযাত্রা দেখতে। কোথায় এসেছি, কিভাবে আসবেন, সব কিছু ডিটেলসে বলবো। তার আগে আমি অনুরোধ করব যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেওয়ার। আপনাদের ছোট ছোট সাবস্ক্রিপশান আমার পক্ষে এগিয়ে যাওয়ার পাথেয়। তো কথা বাড়াচ্ছি না, ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাই। চলুন দর্শন করাই জগন্নাথ দেবকে। আমরা এসেছিলাম জগন্নাথ মন্দির দেখতে এবং এখানে ভেতরে ঢুকে দেখলাম জগন্নাথ দেব এখন নেই, উনি ওনার স্থানে চলে গিয়েছেন। আজকে যেহেতু রথযাত্রা ওনাকে নিয়ে যাওয়া হয়েছে রথে। তো চলুন আমরা গিয়ে সেখানেই তার দর্শন করে আসি। আজ প্রচুর বৃষ্টি হয়েছে আর দেখুন চারিদিকে সেই জন্যে জল জমে গিয়েছে। আর আমরা এখন জগন্নাথ দেবকে দর্শন করতে চলেছি সেইখানে যেখানে উনি রথে চড়েছেন। এই রথটাও দেখব, জগন্নাথ দেবকেও দর্শন করব আর আপনাদেরকেও দেখাবো। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি সেই জগন্নাথ দেবের রথের কাছে। তো রথের সামনেই এসে গেছি। এখানে প্রচুর ভিড় হয়েছে। তো দূর থেকে দেখাই প্রথমে রথ, তারপরে কাছে গিয়ে অবশ্যই দেখাবো। এই সেই জগন্নাথ দেবের রথ বেরিয়ে পড়েছে আর আমরা কিছুক্ষণের মধ্যেই সামনে থেকে গিয়ে দর্শন করব। যতটা সম্ভব পাচ্ছি সামনের দিকে যাচ্ছি, আপনাদের দেখাবো। দেখতেই পাচ্ছেন জগন্নাথ দেব রথে রয়েছে। আমি আরো সামনে যাওয়ার চেষ্টা করছি আরো ভালোভাবে দেখবার জন্য। রথ টানা হচ্ছে দেখতেই পাচ্ছেন আর রথ এগিয়েছে। ভালো করে সবাই জগন্নাথ দেবকে দর্শন করে নিন। দেখুন রথ এগিয়ে চলেছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। যেদিকে তাকানো যাচ্ছে দেখুন শুধু মানুষের সমাগম। জগন্নাথ দেবকে দর্শন করতে কত মানুষ এসছে। আর এই সেই রথ। এই মুহূর্তে রথ কিন্তু অনেকটা এগিয়ে এসছে, পুরো মেন রাস্তায় উঠে এসছে। এবার এখান থেকে ঘুরিয়ে আবার মন্দিরের দিকে চলে যাওয়া হবে। তো মন্দিরের সামনে যখন যাবে এখন মেন রাস্তায় কিরকম লোকের ভিড় দেখতেই পাচ্ছেন। তার সঙ্গে জগন্নাথ দেবের রথ আরেকবার আপনাদেরকে দেখাই। এই হচ্ছে মূল রাস্তা আর এই হচ্ছে গিয়ে জগন্নাথ দেবের রথ।
সরে এসো, আস্তে আস্তে হেঁটে এসো। আপনারা কেমন উপভোগ করছেন কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। বিপুল পরিমাণ মানুষ চলেছে এই রথের সঙ্গে। আচ্ছা, এর ডিটেলসটা আমি একটু বাদে আপনাদেরকে বলে দিচ্ছি, এই রথ কোথায় হচ্ছে। তাহলে আমরা এখানে প্রথমে এসে জগন্নাথ দেবের মন্দির দেখলাম, তারপরে আমরা কিছুটা হেঁটে গিয়ে দেখলাম রথযাত্রা শুরু। রথের সাথে সাথে আমরা কিছুটা দূর এলাম, এসে রথের মতো চলে গেল। এবার আমরা একটু মেলাটা ঘুরে দেখি এবং আপনারাও আমার সঙ্গে চলুন, মেলা ঘুরতে আসুন। চলুন, বলে দাও। এখানে বসেছে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম রাইডস। গ্রামের দিকের মেলায় যেরকম বসে ঠিক সেরকম রাইডস আছে, কিন্তু এই জায়গাটায় দেখুন প্রচুর জল জমে গেছে বৃষ্টির জন্য, সেইভাবে এখনো ভিড় এইখানে জমেনি। মূল মেলার দিকে প্রচুর লোক যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। রথের মেলার মূল আকর্ষণ খাবার, অনেক রকম খাবার নিয়ে বসে গিয়েছে। তৈরি হচ্ছে গরম গরম জিলিপি, দেখতেই পাচ্ছেন তৈরি হচ্ছে গরম গরম জিলিপি। এছাড়া রয়েছে বাদাম ভাজা, ছোলা ভাজা। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ এই মেলার ভেতরে যাচ্ছে। আর এই অঞ্চলটা পুরোটাই খাবার দাবারের দোকান বসেছে। দেখুন ফুচকা রয়েছে, আরো এদিকে অনেক খাবার দোকান রয়েছে। রথের মেলায় এসে আপনারা কি ধরনের এনজয়মেন্ট করেন সেটা কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। দেখুন বিভিন্ন রকম শরবতের পসরা নিয়ে এখানে দোকান বসেছে, আর এই দিকেও রয়েছে প্রচুর জিলিপি, পাঁপড় ভাজা, গজা, এসবের দোকান। কিন্তু বৃষ্টি পড়ছে বলে এই সময় কিন্তু ঘোরাঘুরির একটু অসুবিধা আমাদের হচ্ছে। আবার এই মন্দিরের সামনেই আমরা ফিরে এসেছি। আচ্ছা, মন্দিরটা কিন্তু বেশি দিন হয়নি, আর এটা হচ্ছে কি হাজরা কালীবাড়ি পরিচালিত জগন্নাথ মন্দির। এখানে বছর 2-3 আগে বোধহয় মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে। আর এই মন্দিরের ওপর ডিটেলস একটা ভিডিও আছে আমার চ্যানেলে, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। খুব সুন্দর মন্দিরটা, এসে দেখেও যেতে পারেন। কিভাবে আসবেন? হাওড়া বা শিয়ালদা থেকে মেট্রো ধরে সেক্টর 5 চলে আসবেন, আর সেক্টর 5 থেকে কারিগরি ভবন যাওয়ার যে কোনো বাসে উঠবেন, কারিগরি ভবনে নামবেন, পাশেই এই মন্দির। আর এই মেলাটা আমরা খুবই সুন্দর করে উপভোগ করছি। এবারে ইচ্ছে আছে একটু খাওয়া দাওয়া করার। মধ্যে পূর্ণিমা দেখুন বাদাম কিনেছে, বাদাম কিনে খাচ্ছে। আপনারাও খেতে পারেন, আর খেতে হলে চলে আসতে হবে কিন্তু আমাদের এই মেলাতে। নিন, আপনাদেরকে দেখিয়ে আমি বাদাম কিনে নিলাম। মেলায় এলে ফুচকা খাওয়া হবে না, এটা তো হতে পারে না। আর তো ম্যাডাম এই দোকান থেকে ফুচকা কিনেছেন, এবং চলুন আমরা ফুচকা খাই। দারুণ টেস্ট। আচ্ছা, জিলিপি খাবো না, এটা তো হতে পারে না। তো এখান থেকে জিলিপি কিনে নিচ্ছি, আর জিলিপি নিয়ে আর এই গজাগুলো নিয়ে আমরা বেরিয়ে যাবো। জিলিপি খাওয়াটা কিন্তু মাস্ট, জিলিপি অবশ্যই খাবেন। তাই আমাদের শুভ্র এখন মনের আনন্দে জিলিপি খাচ্ছে। মেলায় ঘুরে প্রবল ভাবে ঘেমে গিয়েছি, এবারে বাড়ি ফেরার পালা। বাসে উঠে পড়েছি, যাব সেক্টর 5, সেখান থেকে মেট্রো ধরে নেবো। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো? জগন্নাথ দেবকে দর্শন থেকে শুরু করে তার রথযাত্রা, মেলা সব মিলিয়ে আমি চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরবার। ভালো লাগলে
লাইক দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে। আবারও বলছি, যারা এখনো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নেওয়ার। আরও সুন্দর সুন্দর নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আপনাদের বন্ধু শুভ্র, সঙ্গে থাকবে পূর্ণিমা, আমার কোহোস্ট। এইবারে বিদায়ের পালা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টাটা।